আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি রেসপন্সিভ লেআউট এবং গ্রিড সিস্টেম। গত ভিডিওতে আমরা শুধু কনসেপ্টগুলো দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা ভিএস কোড ওপেন করেছি এবং এখানে একটি প্রজেক্ট নিয়েছি। সেটা হচ্ছে প্রজেক্টে একটি ফাইল নিয়েছি, সেটা হচ্ছে index.html। অলরাইট, এখন আমি HTML এর বেসিক যে কোডগুলো সেগুলো আমি লিখে নিয়েছি। আর এখানে টাইটেল দিচ্ছি বুটস্ট্র্যাপ লেকচার 4। এখন বুটস্ট্র্যাপের যে কোডগুলো সেগুলো আমি নিয়ে আসবো বুটস্ট্র্যাপ সেটআপের জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি সিডিএন দিয়ে এখানে করে নিলাম। আচ্ছা, স্ক্রিপ্ট ট্যাগটা দিব অবশ্যই বডির নিচে। ওকে, তো এখন আমি লাইভ সার্ভারে প্রজেক্টটি ওপেন করব। ওকে, অলরেডি আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে কন্টেইনার। ডিভ নিয়ে এখানে ক্লাস দিতে হবে। ক্লাস দিয়ে আমরা লিখব কন্টেইনার। আচ্ছা, কন্টেইনার দেখার আগে আমরা একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে কালার। আচ্ছা, কালার কিভাবে দেয় আমরা সেটা দেখব। আমাদের বিভিন্ন রকম কালার এখানে দেওয়া আছে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস। এই ক্লাসগুলো যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের এই কালারগুলো, যেমন এখানে বিজি প্রাইমারি দেওয়া আছে, এই বিজি প্রাইমারি যদি আমরা কালারটি ইউজ করি তাহলে আমাদের এই কালারটা চলে আসবে। ওকে, আমরা দেখি এটার উপরে আমরা আর একটা ডিভ নেই। ডিভে লিখি বিজি প্রাইমারি। এখন যদি আমাদের এটা দেখি তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে কোনো হাইট উইডথ নাই। সো আমরা একটা হাইট দিই VH 100। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই VH 100 দ্বারা আমাদের ফুল ভিউপোর্টের হাইটটাকে নিয়ে নেয়। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুল স্ক্রিনটা প্রাইমারি কালার সেটা হয়ে গেছে। তো এখন আমরা কন্টেইনারে দেখব কন্টেইনার কি কাজ করছে। কন্টেইনারে আমরা আগের ক্লাসে দেখে এসেছি যে কন্টেইনারে একটা ফিক্স উইডথ নিয়ে নেয়। প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা ফিক্স উইডথ নেয়। তো আমরা এখন দেখব যে ফিক্সড উইডথটা কিভাবে নেয়। তো আমরা VH 100 দিয়ে আমরা হাইটটা আবারও কল করে দিলাম। আর এখানে বিজি দিয়ে আমরা অন্য একটা কালার দিই, তাইলে বুঝতে পারবো। আমরা যদি ইনফো কালারটা দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুই সাইড থেকে জায়গা কিছুটা ছেড়ে দিয়েছে অটোমেটিকলি। আচ্ছা, এখন যদি আমরা অন্যান্য ডিভাইসগুলোর দিকে দেখি, প্রথমে মোবাইল আমরা দেখে এসেছি যে মোবাইলে 100% কালারটা নেই, 100% উইডথ নেই। সো এখানে 100% উইডথটা নিয়েছে। মোবাইলের মিডিয়াম, এটাও 100%। মোবাইল এল অর্থাৎ বড় যে মোবাইলটা সেটাও 100%। ট্যাবলেটে যখন আসবে তখন কিছুটা জায়গা ছেড়ে দিয়েছে। এখন এটা কত ছেড়ে দিয়েছে সেটা যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমরা দেখি, এই যে 720 পিক্সেলটা আমাদের উইডথ নিয়ে নিছে। ম্যাক্সিমাম উইডথ 720 পিক্সেল। এর থেকে বড় যে ডিভাইসটা আছে ল্যাপটপের জন্য আমাদের এটা নিয়েছে কত, এই যে এখানে 960 পিক্সেল। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি, তারপরেও আরেকবার দেখে নিচ্ছি। আচ্ছা, বড় ল্যাপটপ যেটা এল ল্যাপটপ বলছে সেটার হচ্ছে আমাদের 1320 পিক্সেল। এরপরে যেগুলো আছে সেগুলো সবই 1320 পিক্সেল নেবে। আমরা এখন দেখলাম কন্টেইনার। আচ্ছা, এবার কন্টেইনার ফ্লুইড দিলে কি হয় সেটা দেখব। তো আমরা ফ্লুইড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেইনার ফ্লুইড দেওয়ার সাথে সাথেই আমাদের এটা 100% উইডথ নিয়ে নিয়েছে। যদি আমরা আবারও রেসপন্সিভে যাই, যদি দেখি মোবাইল ডিভাইস থেকে শুরু করি, মোবাইল ডিভাইসে 100%, আপনার মোবাইল যে বড় ডিভাইসটা ট্যাবলেট ডিভাইসেও 100%, ইভেন ল্যাপটপে 100%।
বড় ল্যাপটপে 100%। সো এখানে কোনো ডিভাইসেই আমরা ওই আগের যে কালারটা, প্রাইমারি যে কালারটা, সেই কালারটা দেখতে পাচ্ছি না। সেটাকে কভার করে এই যে আমাদের ইনপুট যে কালারটা, সেই কালারটা নিয়ে নিয়েছে। এখন যদি আমরা ফের আবারও, এখন আমরা দেখব যে রো এবং কলাম, অর্থাৎ গ্রিড সিস্টেম। তো আমরা প্রথমে ডট রো, এটা শর্টকাট আর কি, ডট দিয়ে যে নামটা দিবেন সেটা আপনার ক্লাস হিসেবে বসে যাবে অটোমেটিক। তো এখানে রোর প্রত্যেক মানে কলামগুলো নিতে হয় অলওয়েজ রো এর ভিতরে, রো দিয়ে র্যাপ করতে হয়। তো আমি যদি কল, আমরা জানি কল নেই 12টা, মানে কলাম হয় 12টা। একটা ফুল ডিভাইসের যে উইড থাকে সেটা 12টা ভাগে ভাগ করে বুটস্ট্র্যাপ। সো এখানে যদি আমরা 12 দিই এবং এটার একটা হাইট BH 100 এবং এটার বিজি সেকেন্ডারি যদি আমরা কালার দিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা 12টা সম্পূর্ণ এটা উইডটাই নিয়ে নিয়েছে, যেহেতু আমরা 12 দিয়েছি। এখন যদি আমরা 2 ভাগে ভাগ করে দিই 6 করে এবং কালারটা চেঞ্জ করে দিই, কালার একটা দিই ব্ল্যাক, একটা দিই সেকেন্ডারি অর্থাৎ গ্রে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুই সাইডে দুই রকম কালার, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে এরা নিয়ে নিয়েছে। এখন যদি আমি এটা 4 এবং এইটা 8 দিই, তাইলে আমার এখানে 4 কলাম গ্রে কালারটা নিয়েছে এবং 8 কলাম ব্ল্যাক কালারটা নিয়েছে। ওকে, এছাড়াও আমরা 3 কলাম অর্থাৎ সাইড বারের জন্য আমরা অনেক সময় 3 কলাম এবং 9 কলাম নিয়ে থাকি। তো এখানে লিখে দিই সাইড বার, আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট। এই যে এখানে সাইড বার এবং মেইন কন্টেন্ট শো করছে। আমি যদি এটা হোয়াইট আর এটার কালারটা অন্য একটা ডেঞ্জার, ওকে, তাহলে লেখাগুলো বোঝা যাচ্ছে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড বার এবং মেইন কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আবার আমরা যদি আরও একটা করি, এটা যদি 6 দিই এবং এখানে 3, তাহলে আমাদের দুই সাইডে হয়ে যাবে। এটার কালার যদি চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, কি কালার দিব? আচ্ছা, আমরা এখানে দেখি কি কালার দেওয়া যায়। ওয়ার্নিং। সো এখানে যেমনটা আমরা বুটস্ট্র্যাপে দেখি যে এই সাইডে একটা ছোট সাইড বার আছে এবং এখানে বড় একটা কন্টেন্ট, মেন কন্টেন্ট আছে, আর এখানে ছোট আর একটা সাইড বার আছে। ঠিক সেরকমই আমাদের এখানে একটা সাইড বার, এখানে মেইন কন্টেন্ট এবং পাশে আর একটা সাইড বার। তো এইভাবেই আমরা বিভিন্ন রকম করে ভাগ করতে পারি। ইভেন আমরা যদি মনে করি যে এই মেইন কন্টেন্টের মধ্যেও আবার আমরা হচ্ছে ভাগ করব, এটার মধ্যেও আমরা কিন্তু 12 কলাম পাবো। যদি আমরা রো নিই, এর মধ্যে রো নিই, তাহলে এখানেও আমরা 12 কলাম পাবো। তো কি করে আমরা দেখি যে ডট রো, এখানে আমরা একটা 12 কলামটা নিলাম। সো আমরা এই যে 12 কলামটা পুরো হয়ে গেছে। এখন যদি এখানে 6 নিই এবং আরও একটা 6 নিলাম, এখানে আমরা 2 ভাগে ভাগ করে ফেলেছি 6 6 করে। এছাড়া আমরা যদি আবার মনে করি যে আরও একটা ভাগ করব, বিজিটার সারি নিই, তাহলে বোঝা যাবে আর কি। 6 না, এখানে 3 3 করে দিই, 4 4 করে দিই, তাহলে 3 4 12। ওকে, এই যে 3টা কালারতে আমরা 3টা ভাগে ভাগ করতে পেরেছি। ইভেন এগুলোর মধ্যেও আমরা ভাগ করতে পারবো, এর মধ্যে ভাগ করতে পারবো। এখানে প্রত্যেকটা একটা একটা করে দিয়েও দিতে পারবো আমরা ইচ্ছা করলে। যদি আমি এক এক করে দিই, এখানে অবশ্যই 12টা কালার দিতে হবে। ওকে, এই যে ছোট ছোট করে আমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার দিতে হবে আর কি। ওকে, একটা দিই ডার্ক গ্রেডিয়েন্ট ইনফো। এই যে এরকম করে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ওয়েবসাইটে যেরকম দরকার ঠিক সেইভাবে আমরা এই কালারগুলো ডিফাইন করতে পারবো এবং আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো কলামগুলো ডিফাইন করতে পারবো। ঠিক এখানে যেমন আছে, যদি আমরা অন্য কোনো পেজে যাই,
আমরা যদি গ্রিডের মানে কলামের যে পেজ আছে এটা আছে, এখানে যদি আমরা দেখি ডকুমেন্টেশনটা আমরা যদি দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা করে আমাদের যদি গ্রিড সিস্টেমের যে ডকুমেন্টেশনটা আছে, আমরা ডকুমেন্টেশন যদি আমরা দেখি, এই যে এখানে কন্টেইনার নিছে, কন্টেইনারের মধ্যে রো দিয়েছে, রো এর মধ্যে 3টা কলাম দিয়েছে। যেহেতু কল দিয়েছে এই জন্য ওর ইচ্ছা মতো মানে অটোমেটিক নিয়ে নিবে আর কি, অটোমেটিক 4 কলাম করে 3 4 12 কলাম নিয়ে নিয়েছে। আর যদি নিচের দিকে যাই, গ্রিড অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কলাম হচ্ছে 12টা। এখানে কলাম এসএম, কলাম এমডি, কলাম এলজি এবং কলাম এক্সেল, এগুলো আমরা দিতে পারবো। ঠিক সেরকমই আমাদের হচ্ছে এখানে 2টা কলাম দিয়েছে একটা রো এর ভিতরে, একটা রো এর মধ্যে 2টা কলাম দিয়েছে, একটা হচ্ছে 1 of 2 অর্থাৎ হাফ হাফ করে দিয়েছে, এবং এখানে 3টা। এইভাবে একটা হচ্ছে ছোট এবং 2টা আমরা যেমনটা দেখে আসলাম ঠিক সেরকমই এখানে দিয়েছে। আবার এখানে ছোট করে দিয়েছে। এগুলো আপনারা এই ডকুমেন্টেশনটা আপনারা একটু পড়ে নেবেন, তাহলে আরও ভালো বিস্তারিত বুঝতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, সেই বিষয়টা নিয়ে সেপারেট ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।